কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিতর্কিত মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ভূমিকাকে ঘিরে প্রশ্ন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন কিছু উপদেষ্টা নাকি সেফ এক্সিট পরিকল্পনা করছেন। এমন বক্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তাপ। এই অভিযোগের জবাবে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটা তিনি অভিমান থেকে বলেছেন নাকি কোনো বিষয়ে তার ভেতরে ক্ষোভ রয়েছে সে বিষয়ে তাকে পরিষ্কার করে বলতে হবে। এমন গুরুতর অভিযোগের পেছনে যদি সত্যি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে তা জনসম্মুখে উপস্থাপনা করা উচিত। তিনি স্পষ্ট করে জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও উপযুক্ত প্রমাণ ছাড়া সরকার এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবে না। একই সঙ্গে তিনি এও বলেছেন, আমি কোনো এক্সিট খুঁজছি না। অতীতে বহু জ্বর ঝঙ্গা এসেছে, তবু বাংলাদেশ থেকেছি, আগামীতেও দেশেই থাকবো জনগণের সঙ্গে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। নিজেদের জন্য ভবিষ্যতে নিরাপদ পথ তৈরি করতে তারা নাকি সেফ এক্সিটের কথা ভাবছেন। এই অভিযোগের পর সার্জিস আলম এনসিপি নেতা একই অভিযোগ তোলেন। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এমন অভিযোগ আসা স্বাভাবিক নয়। এ ধরনের মন্তব্য জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এবং সরকার পরিচালনার আস্থার জায়গাটিকে দুর্বল করতে পারে। তবে সরকারিভাবে এখন পর্যন্ত অন্য কোনো উপদেষ্টার পক্ষ থেকে এই নিয়ে বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, চলমান রাজনৈতিক প্রতিক্রিয়ায় সেফ এক্সিট শব্দটি এখন এক ধরনের রাজনৈতিক ইঙ্গিত হয়ে উঠেছে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে, যারা নতুন পরিস্থিতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে পারছেন না তারা নৈপথ্যে নিরাপদ প্রস্থান বা ভবিষ্যতের সুবিধার পথ খুঁজছেন। তবে সরকার ও উপদেষ্টাদের একাংশ এই ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। সৈয়দ রিজওয়ানা হাসানের স্পষ্ট বক্তব্য এই বিতর্কে কিছুটা ভারসাম্য আনলেও জনমনে প্রশ্ন থেকে যাচ্ছে, এই বিতর্ক কি শুধুই অভিমান থেকে জন্ম নাকি অন্তরাশূন্য অভিযোগের আড়ালে রয়েছে বড় কোনো রাজনৈতিক চাল?